নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি কালকের ভিডিওতে রাস আসলে কি, ভক্ত ভগবানের মিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এই সম্বন্ধে আমি কালকে একটা ভিডিও করেছি। আজকে আমি শ্রীমদ্ ভাগবতে যে রাস বর্ণনা করে আছে, গোপী আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে কথা হয়েছে, আমি সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আসলে শরৎ পূর্ণিমা রাস, আকাশে শরৎ পূর্ণিমা, মৃদু মন্দ বাতাস, সমস্ত ফুল, যেই ফুলের কড়ি ছিল এই রাসের দিন, যেই ফুল সেদিনকে ফোটার কথাও না, সেই কড়িও সেদিন ফুটে গেছে। তাই ভগবানের এই রাস, সমস্ত পশু পাখি সবাই যেন ওই রাসের আনন্দ প্রত্যেকের হৃদয়ে যেন নৃত্য করছে, হৃদয়ের নৃত্য, এটাই হলো রাস। আসলে রাস হলো আনন্দের যে হৃদয় নেচে ওঠে, সেটাই তো রাস। বহুদিনের চাহিদা পূরণ হওয়া, সেটাই হলো রাস। ভক্ত ভগবানকে ডাকতে ডাকতে সেই ভক্তের যখন আশা, ভগবান যখন তাকে দেখা দেয়, আর সেটাই হলো রাস। তাই ভক্ত ভগবানের মিলন এবং আত্মা পরমাত্মার মিলন, এটাই তো রাস। রাস হৃদয়ের নৃত্যকে বলে রাস। আনন্দের যে লহর, সেই লহরে যে হৃদয় নৃত্য করে, সেটাই হলো রাস। তাই যখন শরৎ পূর্ণিমার দিন চন্দ্র উদয় হয়েছে, আর চন্দ্রের যে জ্যোৎস্না, যে আলো যমুনায় পড়েছে, যমুনা যেন নৃত্য করছে। যেই ফুল সেই সময় ফোটার কথাও না, সেই ফুলও গাছে ফুটে উঠেছে। যে কড়ি দুদিন পরে ফোটার তার সময়, সেই কড়িও ফুটে উঠেছে, আনন্দে ফুটে উঠেছে। ভগবান রাসের জন্য নিজে একটা রাত্রি নির্মাণ করেছে, লম্বা একটা রাত্রি। এই গোপী কথার অর্থ হলো সমস্ত ইন্দ্রিয় দিয়ে, যে গো কথার অর্থই হলো ইন্দ্রিয়, পি কথার অর্থ পান করা। সমস্ত ইন্দ্রিয় ভগবানকে পাওয়ার ইচ্ছা যখন জাগে, সেটাই হলো গোপী ভাব। আর সেই গোপী ভাব, আর এই গোপীরা যোগমায়ার উপাসনায় যোগমায়ার আশীর্বাদ পেয়েছিল। আর তাই ভগবান একটা রাস অনুষ্ঠিত করার চিন্তাভাবনা, ভগবান এই গোপীদের, তাদের দীর্ঘ তপস্যা, ত্রেতা যুগের থেকে তারা তপস্যা করে যাচ্ছে ভগবানকে পাওয়ার, আর তাদের ইচ্ছা পূরণের জন্যই রাস, তা ভক্ত ভগবানের মিলন। আর সেই বাতাবরণ যেন আনন্দে প্রত্যেকে, একটা ছোট ভ্রমরী হরিণ, প্রত্যেকের হৃদয়ে সেদিনকে তারা নিজেদের গতিতে তারা ছিল না, তারা ভগবানের রাসের যে প্রভাব, সেই প্রভাবে তাদের হৃদয়ও নৃত্য করে উঠছিল। সমস্ত কিছু যেন নৃত্য করে আনন্দে নেচে উঠছে, এটাই তো রাস। তাই শরৎ পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্যাম সুন্দর, তিনি সুন্দর পীতাম্বর ধারণ করে, গলায় বড় বনমালা, মাথায় ময়ূরচূড়া, শ্যাম সুন্দর ত্রিভঙ্গ ললিত শ্যামসুন্দর, গাছের মধ্যে হেলান দিয়ে তিনি বাঁশিতে বেণুতে তিনি সুর যেই বাজাতে শুরু করে, সমস্ত ভুজঙ্গানা যেন সেই বাঁশির সুর তাদেরকে আকর্ষণ দ্বারায় চুম্বকের মতো তারা চলে আসে। তাদের কোনো গতি, তারা কি করছে
এক একজন গোপী বজঙ্গনা এক এক রকম কাজ করছিল সংসারের। কেউ তার সন্তানকে খাওয়াচ্ছে, কেউ তার পতিকে খেতে দিচ্ছে, কেউ গরুকে চারা দিচ্ছে, এক একজন। কেউ হয়তো নিজেকে সাজছিল, এক চোখে কাজল দিয়েছে, আর এক চোখে দেয়নি। এক পায়ে হয়তো কেউ নূপুর পরেছে, আর এক পায়ে বাঁশি অমনি বেজে গেছে, আর এক পায়ে নূপুর পরার মতো তাদের আর কোনো চিন্তা বা তাদের কোনো বোধই ছিল না। যেন বাঁশির স্বর তাদের হৃদয়কে, তাদের আত্মাকে একদম আকর্ষণ দ্বারায় কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছিল। আত্মা তাদের ছুটছিল। এই রকম এইভাবে প্রত্যেকটা গোপী এবং সমস্ত জীব, ছোট ছোট ওই মধুমাছি, নানা রকম সবার নৃত্য যখন নাকি মানে আনন্দে নেচে উঠছে হৃদয়, সেই সময় গোপীরা যে যেভাবে ছিল, তারা কিন্তু কোনো সাজগোজ করে যে সুন্দরভাবে ধীরে সরতে গেছে তা কিন্তু না। তাদের বোধহীন প্রাণ, তাদের বাঁশির স্বর তাদের প্রাণকে টেনে নিয়েছে, তাদের আত্মাকে কৃষ্ণের কাছে নিয়ে গেছে। সমস্ত গোপীরা ওইভাবে, কারো হয়তো এক চোখে কাজল, কেউ হয়তো এক পায়ে নূপুর, কেউ হয়তো কেবল শাড়ি পরছিল কোনো রকমই ওইভাবেই, কেউ হয়তো তার সন্তানকে খাওয়াচ্ছিল, সে ওইভাবেই হাতে ওইভাবেই চলে আসে, যে যেমন ছিল সেইভাবে। যখন তাদের পরমপতি যে ভগবান শ্রীকৃষ্ণ, তার ডাকে যখন সবাই যে যেরকমভাবে ছিল ছুটে আসে, আসলে এটা তো একটা পুরো আত্মার মিলন। তাই যখন নাকি আমাদেরও এরকম ডাক আসে, আমরাও যদি এক চোখেই কাজল দিয়ে থাকি, আর এক চোখে দেওয়ার মতন কিন্তু সময়টুকু আমাদের হাতেও থাকে না, আমাদেরও এইভাবে ছুটতে হয়। কিন্তু পার্থক্য ছুটার মধ্যে, আমরা হয়তো যেভাবে ছুটছি, আমাদের কর্মফল, ভগবানের ডাক হয়তো আমরা শুনতে পাই না। পুনরায় আমরা জন্ম মৃত্যুর চক্রের মধ্যে চলে যাই। কিন্তু ধন্য বোজাঙ্গনা নারী, তারা তাদের দ্বিতীয় কোনো ইচ্ছা ছিল না। তাদের ইচ্ছা ছিল পরমপতিকে লাভ করাই তাদের একমাত্র ইচ্ছা। তাই তাদেরও হাতে সময় ছিল না। তারা যে যেমন ছিল সেইভাবেই তাদের আত্মা ভগবানের সঙ্গে মিলনের জন্য চলে আসে। এই কলিযুগে জন্ম নিয়েও যদি কারো ভেতরে গোপী ভাবে ভগবানকে ডাকে, ভগবানকে পাওয়া ছাড়া তার জীবনের অন্য কোনো কিছু লক্ষ্য না থাকে, ভগবানই তার জীবনের একটা মানব শরীরের প্রধান উদ্দেশ্য হলো ভগবান প্রাপ্তি। সেই জন্য মানব দেহকে দুর্লভ দেহ বলে, কারণ একমাত্র মানব শরীরেই ভগবানকে প্রাপ্তি করা যায়। তাছাড়া অন্য কোনো যোনিতে জন্ম নিলে ভগবান প্রাপ্তি হয় না। কিন্তু আমরা মানব জন্ম নিয়েও, এত সুন্দর একটা শরীর পেয়েও, আমরা সেটাকে হয়তো ভগবানকে পাওয়ার দিকে আমরা সেভাবে, একমাত্র যে ভগবানকে পাওয়ার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে যে আমাদের মানব শরীর দিছে, সেই উদ্দেশ্য কিন্তু আমরা লক্ষ্য করি না। আমরা এখানে এসে নানা রকম মায়া জালে আবদ্ধ হয়ে এটা আমার 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 করেই আমাদের জীবন শেষ হয়ে যায়। তাই আমরা ওই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পড়ে যাই। কিন্তু গোপীরা, তাদের সমস্ত ধ্যান জ্ঞান সব কিছুই ছিল ওই কৃষ্ণকে প্রাপ্তি। তাই ভগবান এখনও যদি কলিযুগেও কিন্তু এরকম যেভাবে রাসে প্রবেশ করা যায়। আসলে শরীরের যেরকম তিনটি গতি, আমাদের মৃত্যুর পর আমাদের শরীরের তিনটি গতি হয়।
যেরকম পোড়ালে ছাই এবং মাটিতে সমাধি দিলে মাটি, আর যদি পশু পাখি খেয়ে নেয় তাহলে মল হয়ে যেতে হয়। তো এই তিনটা গতি ছাড়া আমাদের শরীরের কিন্তু আর অন্য কোনো গতি নেই। তেমন আমাদের আত্মারও গতি, যদি আমরা ওই ভালো কাজ খারাপ কাজ এরকম মিশানো, পুণ্য কম থাকে, আবার ভগবানের প্রতি মনও থাকে, অথচ সেইভাবে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য যে সমস্ত ইচ্ছা ত্যাগ করে, নিজের সব কিছু ত্যাগ করে ভগবান প্রাপ্তি তার জীবনের প্রধান লক্ষণ, সেটাও না, অথচ তার নাম শুনতে ভালো লাগে। যেমন অর্জুন এই প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণকে করেছিল, হে মাধব, যারা তোমার নাম শুনতে তারা ভালোবাসে, অথচ তোমাকে সেইভাবে নাম জপ বা পুণ্য কাজ সেরকম করতে পারে না, তাদের মৃত্যুর পর কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে অর্জুন, যারা নাকি মানে মানব শরীর পেয়েও আমাকে প্রাপ্ত করার ইচ্ছা তাদের পরিপূর্ণভাবে থাকে না, অথচ অত পুণ্য কাজও করতে পারে না, অত দান ধ্যানও করতে পারে না, অথচ আমার নাম গান যদি কোনোখানে হয় সেটা শোনাতে তাদের রুচি আছে এবং আমার উপরে শ্রদ্ধাও আছে। আমাকে যে একদম অবহেলা করে তাও না, শ্রদ্ধা আছে, কিন্তু যতটা ভগবানের জন্য করা উচিত মানব শরীর পেয়ে ততটাও করে না, এবং দান ধ্যানও সেরকম করতে পারে না। তাদের কি হয়, মৃত্যুর পর খুব তাড়াতাড়ি জন্ম হয়ে যায়, তাদের কর্ম অনুযায়ী খুব তাড়াতাড়ি তাদের জন্ম হয়ে যায়, কারণ তাদের এতটা পুণ্য নেই যে স্বর্গে যাবে, আবার এতটাও ভগবানকে পাওয়ার জন্য সর্বস্ব ত্যাগ করে ভগবান প্রাপ্তি প্রধান লক্ষণ সেই রকম পুণ্যও করতে পারে না যে মোক্ষ পাবে, তাই তাদের তাড়াতাড়ি জন্ম হয়ে যায়। কিন্তু মোক্ষ থেকেও আর এক জায়গায় আত্মা যেতে পারে, যেটা খুবই দুর্লভ, যেটা খুবই দুর্লভ এই কলিযুগেও, যেটা হরিদাস গোস্বামী যে বাঁকে বিহারী প্রকট করেছে, যার ভক্তিতে বাঁকে বিহারী প্রকট হয়েছে, গোপাল ভট্ট, এরা, হরিরাম ব্যাস, এরা হলো কুঞ্জে প্রবেশ করেছে। এরা কিন্তু মোক্ষ না, এরা ভগবানের লীলায় প্রবেশ করার অধিকারী। এই কলিযুগে ভগবানকে প্রাপ্তি করে তারা কুঞ্জের অধিকারী হয়েছে। তাই কুঞ্জে অধিকার পাওয়া, ভগবানের সঙ্গে লীলা করা, নিত্য রাস ভগবান করে, নিত্য লীলা ভগবান করে। আমরা যে লীলা ভগবান শ্রীকৃষ্ণের আমরা জানি যে ভগবান গোচরণ করে এবং রাস করেছিল, ভগবান কিন্তু গিরি গোবর্ধন উঠিয়েছিল, ভগবান নিত্য এই লীলা কিন্তু ভগবান করে যাচ্ছে। কিন্তু এই নিত্য লীলায় প্রবেশ করার জন্য যতটা ভগবানকে চিন্তন, ভগবানের প্রতি ভক্তি দরকার, সেটা খুব দুর্লভ। এই কলিযুগেও এই হরিদাস গোস্বামী, তারপরে হলো হরিরাম ব্যাস, গোপাল ভট্ট, এরা কুঞ্জে প্রবেশ পেয়েছিল এই কলিযুগে জন্ম হয়েও। এটাই হলো রাস। কুঞ্জের যে প্রবেশ, যে নাকি ভগবানকে প্রাপ্তির যার জীবনের লক্ষ্য, ভগবান ছাড়া দ্বিতীয় ইচ্ছা যার মধ্যে না থাকে, ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু খাওয়ার যার ইচ্ছাই না হয়, কোনো দিন রুচি না হয়, সেই রকম ভক্তি ভগবানের কাছে থাকলে সে হলো ওই কুঞ্জে তখনই প্রবেশ পাওয়া যায়। মোক্ষ থেকেও যেটা দুর্লভ, মোক্ষ পাওয়ায় তো মুখের কথা না, আর কিন্তু তার থেকেও হলো বেশি হলো এই কুঞ্জে প্রবেশ করা, ভগবানের সঙ্গে লীলা, তারাই হলো রাসে প্রবেশ করতে পারে, এবং তারা এখনো নিত্য ভগবানের রাসে তারা, ভগবান তাদেরকে নিয়ে রাস করছে। তাই রাস এইরকমই, ভগবানকে প্রাপ্তি করার ইচ্ছা যখন প্রচণ্ড হয়ে যায়, ভগবান তখন পারে না তাকে
তার কাছে নেয়, কুঞ্জে তখন তার স্থান দেয়, যে আমার লীলায় প্রবেশের অধিকারী সেটাই হলো রাস। তাই গোপীরা তো সেরকমই ছিল না। তেতা যুক্তিকে তারা এই ভগবানকে পাওয়ার জন্য তাদের তপস্যা, এক একজন বড় বড় ঋষি বোজের বোজঙ্গনা হয়ে তাদের জন্ম হয়েছে। তারা যখন তাদের আত্মা যখন ভগবানের কাছে যায়, শ্রীকৃষ্ণের কাছে, তখন শ্রীকৃষ্ণ তাদেরকে জিজ্ঞাসা করে, দ্রুত গমন কারণম, মানে তোমরা যে এত তাড়াতাড়ি এখানে এত রাতের মধ্যে এখানে আসলে কেন, তোমরা এসেছো কেন? কিন্তু কাউকে নিমন্ত্রণ করে, কাউকে ডেকে আসতে বলে, তখন যদি সে আসার পর তাকে জিজ্ঞাসা করা যায় কেন এসেছেন, তখন তার পরিস্থিতি কেমন হয়? ঠিক গোপীদের তেমন হয়েছিল, যে নিজেই তার বাঁশির সুর, বাঁশির ধুন তাদেরকে প্রাণ, তাদের আত্মাকে আকর্ষণের দ্বারায় তার কাছে নিয়ে এসেছে ডেকে ডেকে। আসার পর বলছে যে কেন এসেছো? ও বুঝলাম, তোমরা শরৎ, এই চাঁদ উঠেছে আজকে পূর্ণিমার দিন, সেই চাঁদকে দেখতে এসেছো। এই বলে ভগবান তাদেরকে বলে, তোমরা চাঁদ দেখে তাড়াতাড়ি চলে যাও, এত রাতে বাড়ির থেকে এইভাবে তোমাদের আসাটা উচিত হয়নি বলে ভগবান তাদেরকে একজন নারী ধর্ম, পতিব্রতা নারীর ধর্ম, সেটা ভগবান গোপীদেরকে শোনায়। গোপীরা মাথা নিচু করে ভগবানের এই কথা শুনে তারা নিজেরা পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে তারা মেদিনী খুঁড়তে থাকে মাথা নিচু করে, কারণ তাদের মনে হচ্ছে যেন একটা অপমানজনক লাগছে, যে আমাদেরকে ডেকে ডেকে আবার বলছে কেন এসেছো, জিজ্ঞাসা করছে। মাথা নিচু করে গোপীরা ভগবানের কাছে মানে একটা পতিব্রতা নারীর ধর্ম ভগবান তাদেরকে বলে। তারা সেটাকে শোনে, শোনা পর তখন গোপীরা ভগবানকে বলে, যে কৃষ্ণকে বলে, এবার আমরা কিছু তোমাকে বলি। তখন তুমি তো আমাদেরকে অনেক জ্ঞানই দিয়ে দিলা, যে একজন পতিব্রতা নারীর কি করা উচিত, এইভাবে আসা উচিত না, নানা রকম জ্ঞান দিয়ে দিলে, তাহলে আমরা এবার একটা তোমাকে প্রশ্ন করি। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে যে হ্যাঁ করো। তখন গোপীরা বলে যে একজন পতিব্রতা নারী, সে তার পতি যতক্ষণ না খায় সে ততক্ষণ না খেয়ে থাকে, পতির খাওয়া হলে তারপরে পতির থালে পতি যেটা প্রসাদ হিসাবে সে সেই থালের মধ্যে খায়, এতটাই তার পতিব্রতা। কিন্তু একদিন তার পতি এসে বলে, তার স্বামী এসে বলে তার কাজের জন্য বাইরে যেতে হবে বেশ কয়েকদিনের জন্য। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে আমি তাহলে কি এতদিন না খেয়ে থাকবো? আমি তো আপনার প্রসাদ ছাড়া আমি গ্রহণ করি না, কারণ তিনি এতটাই মানে পতি খেয়ে উঠবে তারপরে সেই থালেই খাবে, তাই তাছাড়া তো সে খায় না, তাহলে আমি কি করব? তখন তার স্বামী বলে যে তার জন্য একটা বড় ফটো নিয়ে আসে, তার নিজের নিয়ে এসে বলে যে তুমি সমস্ত কিছু রান্না করে আমার এই ফটোকে, তুমি ছবিটাকে মধ্যে এই খাবারগুলোকে থালের মধ্যে সাজিয়ে ওই ছবির সামনে রাখবে, তারপরে সেখান থেকে ও তার খাওয়া ওই ছবিটার কাছে কিছুক্ষণ রেখে তার একটু মনে মনে চিন্তা করবে আমি খাচ্ছি, তারপরে তুমি ওইটার মধ্যে খেয়ে নেবে। তার স্ত্রী বলে যে ঠিক আছে। কিন্তু তার পতি যখন বেশ কয়েকদিনের জন্য চলে যায়, তখন তার স্ত্রী এটাই করতে থাকে, রান্না টান্না করে ওই তার স্বামীর ছবির সামনে বেশ সুন্দর করে থালা সাজিয়ে রাখে এবং মনে মনে চিন্তা করে তার স্বামী খেয়েছে এই বলে তারপরে ওই থালাটা ধরে সে নিজে খায়। কিন্তু একদিন যখন সে সব রান্না টান্না করে তার ওই ছবি স্বামীর সামনে রেখেছে, এমন সময় তার আসল স্বামী এসে কড়া নাড়াচ্ছে দরজার। হে কৃষ্ণ, এবার ওই পত্নীর কি করা উচিত?
ভগবান শ্রীকৃষ্ণ তখন একটু হেসে বলে যে কি আর করবে, আসল স্বামী যখন কড়া নাড়াচ্ছে তাহলে দরজা খুলে ওই থালাটা তাকেই দেবে খেতে, তাহলে আর ওই ছবিকে খেতে দিবে কেন, আসল যেরকম চলেই এসেছে। তখন গোপীরা বলে যে আমরাও তাহলে কি ভুল করেছি, আমাদের ভগবান হলো জগৎপতি, পরমপতিই হলো ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতের কেউ নারী পুরুষ, আমরা আকৃতিতে নারী পুরুষ, কিন্তু পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পরমেশ্বর, তিনি পতি পরমেশ্বর। তাই সেই যখন কড়া নাড়াচ্ছে, আমাদেরকে ডাকছে, কড়া নাড়িয়ে ডাকছে, তখন আমরা কেন এই আসল স্বামী যদি আমাদেরকে কড়া নাড়িয়ে ডাকে, তাহলে আমরা কি এখানে এসে ভুল করেছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের কথায় আর কোনো কিছু বলতে পারে না। তারপর গোপীরা ভগবানকে জিজ্ঞাসা করে যে এবার বলো প্রকৃত ভালোবাসা কোনটি। তখন ভগবান বলে যে দেখো, প্রকৃত ভালোবাসা অনেকটাই বিস্তার আছে, আমি একদম ছোট করে বললাম কারণ ভিডিওটা নয় অনেক বড় হয়ে যাবে। তাই প্রকৃত ভালোবাসা ভগবান গোপীদেরকে বোঝায় যে গোপী, যে প্রকৃত ভালোবাসা, ভালোবাসা কথাটা, যে প্রকৃত ভালোবাসা যেটাকে আমরা অনেক সময় ভাবি, সেই ভালোবাসাটা কিন্তু ৩ রকম ভাবে ভালোবাসা, কিন্তু প্রত্যেকটাকেই ভালোবাসা বলা চলে না। ১ নম্বর ভালোবাসা হলো একজন খুব আমাদেরকে জিনিস দিচ্ছে, আমাকে অনেক কিছু তার দ্বারাই আমি পাচ্ছি, আমার সুখ স্বচ্ছন্দ তার দ্বারাই আমি পাচ্ছি, তাই সে আসলে তাকে খেতে দিচ্ছি, আদর আপ্যায়ন করছি, এটাকে কিন্তু ভালোবাসা বলে না। যেদিন সেই ব্যক্তি দেওয়া বন্ধ করে দেবে, সেদিনকে কিন্তু তার দিকে মুখ তুলেও একবার তাকানোর ইচ্ছা হবে না। তাই এটা প্রকৃত ভালোবাসা না, এটা হলো স্বার্থ। পাচ্ছি তাই ভালোবাসছি, না পাওয়া বন্ধ হয়ে যাবে, ভালোবাসাও শেষ। তাই এটা প্রকৃত ভালোবাসা না। আর ২ নম্বর ভালোবাসা পিতামাতা বা গুরু শিষ্য। পিতামাতা, তার সন্তান যতই খারাপ হোক, পিতামাতা কোনো সময় সন্তানকে ফেলতে পারে না। তার সন্তান যতই খারাপ হোক, তারা যদি নিজেরাও বোঝে যে হ্যাঁ আমার সন্তান সেরকম ভালো না, কিন্তু তবুও সেই সন্তানের প্রতি পিতামাতার একই রকম ভালোবাসা থাকে। তাই এটা হলো মোহ, এটাকে ভালোবাসা বলা চলে না, এটা মোহ। আর পিতামাতার তাদের কর্তব্য সন্তানকে ভালোবাসা, তাই এটা একটা কর্তব্য মোহর মধ্যে জালে পড়া, এটাকে ভালোবাসা মানে বলা মানে ভালোবাসাকেই অপমান করা। তাই এই দুটোকেই ভালোবাসা বলা মানে ভালোবাসাকে অপমান করা, এটা ভালোবাসা না। ভালোবাসা, যে ভালোবাসা প্রকৃত অর্থই হলো ত্যাগ, যে নাকি নিজে কেমন আছে সেই দিকে পরোয়া না করে যাকে ভালোবাসে সে যেন ভালো থাকে, তার চিন্তা ভাবনায় সবসময় তার প্রতি চিন্তা যে সে যেন ভালো থাকে। আমি যেমনই থাকি না কেন, আমি তাকে ভালোবাসি, সে যেন এক মুহূর্তের জন্য কষ্ট না পায়, সে যেন ভালো থাকে, এটাই হলো ভালোবাসা। আসলে সে যদি আমাকে জিজ্ঞাসাও না করে তুমি কেমন আছো, আমি তো তাকে ভালোবাসি, তার ভালোবাসায় গলদ আছে তাই সে আমাকে জিজ্ঞাসা করে না, বা আমার প্রতি তার চিন্তা হয় না যে আমি কেমন আছি। কিন্তু আমার যখন তার প্রতি চিন্তা হচ্ছে সে কেমন আছে, ভালো আছে তো, তার মানে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। তাই এটাই হলো প্রকৃত ভালোবাসা, যেটা রাধারানী আর এই গোপীগণের কাছে ভগবান ঋণী হয়ে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভগবান হয়েও যে নাকি উপদেশ দেয় মোহ মায়ার মধ্যে জড়াতে না করে, সেই গোপী আর রাধারানীর ভালোবাসাতে সেই ঋণী। আসল কথা সেটাই হলো ভালোবাসা, যে ভালোবেসে অপরজনকে ঋণী করে দিতে পারে, সেটাই হলো আসল ভালোবাসা, এটাই হলো আসল ভালোবাসা। তাই গোপী আর রাধারানী তারা কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পর
তাদের জীবনের তাদের আনন্দ বলে কিছু ছিল না। সারাক্ষণ তারা কেঁদে কেঁদে মাথায় জটা লেগে গেছিল। কৃষ্ণ কৃষ্ণ করতে করতে প্রত্যেকটা কিছুতে তারা যেন কৃষ্ণের আসার অপেক্ষায় তারা জীবন কাটিয়েছে। কিন্তু বৃন্দাবন থেকে মথুরা কতটুক দূরত্ব? একদিনে 2বার যাওয়া আসা করা যায়, কিন্তু একজনও ওই গোপী এবং ওই গোয়াল বালকেরা তারা কিন্তু একবারও মথুরায় যায়নি। মথুরার বৃন্দাবনের মথুরা বৃন্দাবন যেখানে শেষ, সেই পথে বসে কৃষ্ণের জন্য অপেক্ষা করতো প্রতিদিন, যে পরশু আসবে বলে গেছে, তাই তারা অপেক্ষা করত। কিন্তু তবুও তারা মথুরায় যায়নি। কেন? তারা গোয়ালার ছেলে, গোয়ালার পত্নী, এই গোপীরা, ব্রজঙ্গনারা, তারা যদি মথুরার রাজার সঙ্গে দেখা করতে যায়, তাহলে তাদের কৃষ্ণের যদি মান সম্মান চলে যায়, তারা যদি যায় তাদের পরিচয় দেয় যে আমাদের সখা, তখন একজন রাজা, একজন গোয়াল বালক তার সখা, তার যদি মান সম্মান চলে যায়, এতে যদি তার কষ্ট হয়, তাকে যদি দুটো কথা শুনতে হয়, তাই তারা নিজেরা কষ্ট করেছে, কিন্তু যাতে কৃষ্ণের কোনো কষ্ট না হয়, এটাই হলো ভালোবাসা, যা ভগবান ঋণী হয়ে গিয়েছিল এই ব্রজঙ্গনা এবং বৃন্দাবন ব্রজবাসীর কাছে। ভগবান ঋণী তাদের ভালোবাসায়। এটাই হলো ভালোবাসা। তাই ভালোবাসা ত্যাগ করতে শেখায়। ভালোবাসা যদি ত্যাগই না করতে শেখায়, তাহলে সেটা ভালোবাসা হতেই পারে না। ভগবান গোপীদেরকে ভালোবাসা সম্বন্ধে কিছু জ্ঞান উপদেশ দিয়ে তারপর রাস শুরু হয়, মহারাস শুরু হয়। সেই রাস শুরু হয়, যতজন গোপী ততজন ভগবান নিজের রূপ তৈরি করে প্রত্যেকটা গোপীর সঙ্গে। আসলে গোপীদের তো আত্মা এসেছিল, সেই আত্মা প্রত্যেকটা গোপীর মনে হচ্ছে ভগবান আমার সাথে রাস করছে, তাদের ইচ্ছা পূরণ করছে। এটাই হলো রাস। তাই কলিযুগেও ভগবান যে নিত্য রাস করে কুঞ্জে, সেই কুঞ্জে পৌঁছানোর জন্য এই মানব শরীর যদি ভগবানকে প্রাপ্তির ইচ্ছা হয়, সে কলিযুগে জন্ম হয়েও রাস সে প্রবেশ করতে পারে, যদি ভগবান প্রাপ্তি তার জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য হয়। আর তাহলেই সেও রাসে প্রবেশ করতে পারে। কারণ আমাদের দেহের যেরকম 3টি গতি, আমাদের আত্মারও 3টি গতি। সেরকম পুণ্য না করলে, যদি ভালো পুণ্য কাজ করা হয়, তাহলে স্বর্গে সুখ ভোগ করতে পারা যায়। আর যদি খুব পুণ্য করা যায় এবং দান ধ্যান ভগবানের নাম জপ করা যায়, তাহলে মোক্ষ পাওয়া যায়। আর যদি তার থেকেও ভগবানকে বেশি করে ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা যদি কারো ভেতরে থাকে, তাহলে ভগবান তাকে নিত্য লীলায় তাকে প্রবেশ হয়। তার আত্মা ওই রাস ভগবানের নিত্য লীলায় তিনি ভগবানের সখা হয়ে কুঞ্জে তার স্থান হয়। এটাই হলো রাস। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।